কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। মুখের মধ্যে মোহর মেরে দিলে কথা কে বলবে? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত আমার বিরুদ্ধে কথা বলবে। যখন হাত কথা বলবে তখন সাক্ষী কে থাকবে? ওয়াতাশহাদু আরজুলুহুম, তখন হাতের পক্ষে সাক্ষী দিবে আমার পা। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সে কখন কিভাবে কি করেছিল সব কিছু বলতে শুরু করে দিবে। এই জন্য আমার হাত এবং পা কখন কিভাবে ব্যবহৃত হচ্ছে আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে। আমরা এমন কোথাও যাব না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন। আমাদের হাত দ্বারা এমন কোনো কর্ম করব না যেখানে যে কর্ম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই হাত সব বলে দিবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, এই হাত আমার মাধ্যমে এই বান্দা তোমার সুদের টাকা নিয়েছিল, ঘুষের টাকা নিয়েছিল, আমার মাধ্যমে গরিব অসহায়কে আমার মাধ্যমে নির্যাতন করা হয়েছিল। এভাবে হাত একের পর এক বর্ণনা করতে থাকবে। আর আমাদের তখন অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে মোহর মেরে দিবে। আমাদের কথা বলা, নিজের থেকে কথা বলার কোনো উপায় নাই। সূরা হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সময় আসবে শাহিদা আলাইহিম সামউহুম, তখন বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, তাদের এই সারা শরীরের চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কার কান বলবে আল্লাহর কাছে, আল্লাহ মাবুদ, তোমার এই বান্দা আমার দ্বারা গান শুনেছিল, আমার দ্বারা অশ্লীল কথাবার্তা শুনেছিল, গীবত কিভাবে করা হয় সেটা শুনেছিল, অনর্থক কথা আমার মাধ্যমে শুনেছিল। এই চোখ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ মাবুদ গো, তোমার এই বান্দা ভালো কিছু চোখে দেখে নাই, এই বান্দা তোমার এই চোখ দ্বারা কখনো কোরআন দেখে নাই, কোরআনের দিকে তাকাই নাই, এই চোখ দিয়ে তোমার এই বান্দা কখনো ভালো কিছু দেখে নাই, শুধু খারাপ কর্মই করেছে। এই যে আমাদের শরীরের সমস্ত চামড়া আল্লাহর কাছে গিয়ে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া একের পর এক বলতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দা অপকর্ম করেছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এখন চামড়াওয়ালা চামড়াকে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, চামড়াওয়ালা চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তুমি কিভাবে পারলে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য? অথচ এই চামড়ার জন্য আমি কত কী না করেছি, দামি দামি সোনো মেখেছিলাম, এই চামড়ার উপর দামি দামি তেল ব্যবহার করেছি। চামড়া তুমি কিভাবে ভালো থাকো আমি সেই চিন্তা সবসময় করেছি, তোমার যত্ন নিয়েছি, ভালোভাবে দেখাশোনা করেছি, আর তুমি আমার বিরুদ্ধে কথা বললা। আর তুমি কিভাবে কথা বললা? তোমার তো মুখ নাই। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি কিভাবে কথা বললে, কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ক্বালু, এবার চামড়া বলল, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই আল্লাহ রাব্বুল আলামিন চোখকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন কানকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখতে পেরেছো হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, হাত তোমার বিরুদ্ধে কথা বলার শক্তি, হাতকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিয়েছেন, সেই মহান জগতের প্রতিপালক যার কথা তুমি শোনো নাই, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। এখন আমরা কি করব ভাই? এই জন্য আমাদের উচিত সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর চলা। আল্লাহ তাআলা কখন কি বলল, কি আদেশ দিয়েছে, কোনো নির্দ্বিধায় আমাদেরকে সেই আমলের উপর চলতে হবে, সেই কাজ আমাদেরকে করতে হবে। তারপর 4 নম্বর হচ্ছে ফেরেশতারা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ফেরেশতারা আমাদের বিরুদ্ধে যখন আল্লাহর কাছে আমাদের আমলনামা নিয়ে উপস্থিত হবে, তখন আমরা কি বলবো? সূরা ইনফিতরের 10 থেকে 11, 12, 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আলাইকুম লাহাফিদিন, ও বান্দা তুমি একেবারে নিশ্চিত হয়ে যেও না, ইন্না আলাইকুম লাহাফিদিন, তোমাদের সাথে আছে সংরক্ষণকারী, কিরামান কাতিবিন, তাদেরকে বলা হয় সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো তা জানে, তোমরা কি করো তা তারা জানে। তোমরা খানা খাচ্ছ, ফেরেশতারা জানে। তোমরা ভালো কথা বলছো, ফেরেশতারা জানে। তোমরা খারাপ কাজ করছো, এটাও জানে। সব ফেরেশতারা জানে আর লিখতেছে, সব লিখে ফেলতেছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার ব্যক্তি, সৎকর্মশীল ব্যক্তি, সে যাবে জান্নাতের মধ্যে। ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম, আর পাপাচার ব্যক্তি যে আছে সে চলে যাবে জাহিমের মধ্যে, জাহান্নামের মধ্যে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে দুই দল, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার ওয়াইনাল ফুজ্জার। আমরা আবরারের অন্তর্ভুক্ত হব, আমরা যেন ফুজ্জারের অন্তর্ভুক্ত না হই, তাহলে সেই কঠিন আযাব আমাদের জন্য অপেক্ষা করছে। কবরের মধ্যে আমাদের আযাবের মধ্যে পড়ে যেতে হবে। এই জন্য ভাইয়ারা, এই জন্য বন্ধুরা, এই জন্য মুরব্বিয়ানে কেরাম, কাকা, চাচা, আব্বা, আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব, আমরা যেন এই জবানের মাধ্যমে আমরা যেই কথা বলছি, আমাদের চিন্তা করতে হবে যে এই জবান দ্বারা আমি কথা বলছি, এই জবান তো আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই চোখ দিয়ে আমি খারাপ জিনিস দেখছি, এই চোখ তো আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই কান দিয়ে আমি খারাপ কিছু শুনছি, এই কান তো আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে। এই পা দিয়ে আমি যেখানে যাচ্ছি, এই পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। আমি যেই জমিনের উপর দিয়ে যাচ্ছি, এই জমিন আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কাছে গিয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা অমুক জায়গায় অমুক সময়ে অমুক কাজ, অমুক খারাপ কাজটা করেছিল। তখন আমরা কি করব? আমাদের করার কিছুই থাকবে না। সূরা যুখরুফের ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আম ইয়াহসাবুনা, তারা কি মনে করে, আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি তাদের ব্যাপারে গোপন কিছু জানি না, ওয়া নাজওয়াহুম, এবং তাদের কানা খোসা জানি না। বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, বরং তাদের সাথে আমার সেনাবাহিনী নিযুক্ত আছে, আমার ফেরেশতারা তাদের সাথে নিযুক্ত আছে। ইয়াকতুবুন, তারা লিখছে। আমরা কখন কি করছি না করছি, আমাদের দুই কাঁধে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তারা লিখছে কখন কি করছি, কখন কিভাবে চলছি, কার সাথে কি আচরণ করছি, মসজিদে যাচ্ছি নাকি না যাচ্ছি, কুরবানি করছি নাকি না করছি, আমরা সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেছি নাকি না করেছি, সব আমল, যাকাত দিয়েছি নাকি না দিয়েছি, ঘুষ খেয়েছি নাকি না খেয়েছি, এগুলো সব ফেরেশতারা একের পর এক লিখতেই আছে। ৫ নম্বরে আমাদের বিরুদ্ধে যেটা সাক্ষী দিবে ভাইরা আমার, সেটা হচ্ছে আমাদের আমল নামা। আমাদের আমল নামা, আমরা কি করেছি সেই আমল নিজেই আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই জন্য ফেরেশতারা একের পর এক লিখবে আমাদের কর্ম। লেখার পর একটা বই আকারে বানাবে, বানানোর পর আল্লাহর কাছে উপস্থাপন করবে। সূরা কাহফ, সূরা বনী ইসরাঈলের 11, 12, 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি কিয়ামতের ময়দানে বান্দার করা আমলনামার যেই কিতাব আছে, এই কিতাবটা ওই সময় আমি পেশ করব, যেই কিতাবের মধ্যে বিস্তারিত লেখা আছে, বান্দার আমলনামা সম্বন্ধে বিস্তারিত লেখা আছে। তখন আমি বলবো, ইকরা কিতাবাক, পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমলনামা তোমার বিরুদ্ধে অথবা পক্ষে হিসাব করার জন্য এই আমলনামাই যথেষ্ট। আমাদের হাতে কিতাব চলে আসবে। সূরা কাহফের তখন আমাদের আমলনামা যখন আমাদের হাতে চলে আসবে, তখন আমরা তখন কি করব কিছুই বুঝতে পারবো না। সূরা কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমরা বলবো, মালিহাদাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যেই ছোট গুনাহ করেছি, আমি লুকিয়ে লুকিয়ে যেই গুনাহ করেছি সেটা লেখা, আমি যে অমুক বান্দাকে কষ্ট দিয়েছিলাম, আমি যে অমুকের কাছ থেকে জমি আত্মসাৎ করে নিয়েছিলাম সেটাও লেখা।
আমি বড় গুনাহ করেছি সেটাও লেখা, ছোট গুনাহও করেছি সেটাও লেখা। এটা আবার কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সূরা কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে বলা হবে ওয়া ওয়াজাদু মা আমিলু, সেই বান্দা সে পেয়ে যাবে সমস্ত আমল, সে যা করেছিল সব।